গাইস রাত 3টার দিকে আমরা ক্লাবে আসছি। ওরে বাপ, নিউ বলো তো গাছ কেমন সবাই, আশা করছি ভালো আছো। তো গাছ এখন রাত বাজে 2টা, এখন যাবো আর কি আমরা দুবাই, সরি শারজাতে আছি, শারজা থেকে যাবো আসমানে। তো তোমাদেরকে দেখাবো যে আসমান জায়গাটা কত সুন্দর, রাস্তাঘাট অনেক সুন্দর। তো যাচ্ছি একটা দরকারে, আমার কোনো দরকার নেই, আমার একটা বন্ধুর দরকার আছে, তাই জন্য যাচ্ছি। ও বলছে যে ওখান থেকে যাবো নাইট ক্লাবে। তো দুবাইতে নাইট ক্লাব আছে, আমি জানি না, ও বলছে আছে। তারপর ভাবলাম যে চলো যাই, দেখা করি কীরকম লাগে নাইট ক্লাবে। যেহেতু কেরমা এলাও থাকে তাহলে অবশ্যই আমি ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো, কিন্তু কেরমা এলাও না থাকে তাহলে শ্যুট করতে পারবো না। তো দেখাবো তোমাদেরকে সব কিছু। তো চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গাছ নিচে চলে এসেছি, এখন যাচ্ছে আমরা হেঁটে গাড়ির পার্কিং নিয়ে। হয়তো গাড়ি যত সময় গাড়ি পাবো না, না হলে ক্যাব অর্ডার করতে হবে, কোনো সমস্যা নেই। তো আমার কোনো দরকার নেই আসমানে, আমিও প্রথমবার যাচ্ছি। ও বলতেছে চল যাই, এই বন্ধুটা হয় কেরালার না, তো বলছে চল যাই, কিছু দরকার আছে। তো বললাম, ও বলছে ওখান থেকে আর এক জায়গায় যাবো, ওইখানে সাগরের পাশেই আছে, ওইখানে ঘুরবো রাত্রেবেলা। রুম আসতে হচ্ছে ধরে নাও 4টা 5টা কনফার্ম বেজে যাবে আমাদের। দেখো গাইজ রাত 2টা বাজে, এখনো ফুচকার দোকান খুলে আছে। দুবাইতে একটা কি সারা রাত দোকান বাজার খুলে থাকে। দুবাইতে এই কাজটা করলেও লাভ আছে, যে ডাস্টবিনের মধ্যে কাঁচারা রাখতেছে, আবার গাড়ি আসবে, গাড়িতে লোড দিয়ে আবার কাঁচারা বাইরে নিয়ে ফালাবে, এই কাজটা করলেও লাভ আছে, পয়সা করি পাওয়া যায় ভালো একটু। তো এদিকে দেখো, এদিকে রাস্তাঘাট কত সুন্দর রাত্রেবেলা, বেশি রাত পুরা রাত মানুষ ঘুরে দুবাইতে, মানে রাত্রেবেলা সৌন্দর্যটা একটু বেশি দেখা যায় দুবাইতে, মানে সেই লাগে ঘুরতে। তো আমাদের ক্যাব চলে এসে অর্ডার করেছিল, তো গাড়িতে বসেই এখন যাই। পুরো এসি তো একটু গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হই। গাড়ির মধ্যে একদম পুরো গান শুনতেছি, কেননা ভাল লাগতেছে না। গান চালু করছে, যে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে, ড্রাইভারটা বাড়ি হচ্ছে পাকিস্তানি, বেশিরভাগ পাকিস্তানি ড্রাইভারই আছে দুবাইতে। তো দেখো কত সুন্দর ওয়েদারটা। তো আসমানে চলে আসলাম আমরা, দেখো কত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা না, 1 ঘন্টা মতো লাগলো কারাতে আসে আর কি। কত সুন্দর জায়গা, আমার দেখার মতন। এদিকে আসবো, এত দূরে কীভাবে হেঁটে আসবো, সাগর ওই সাইডে সাগরে পার আছে। তো যাবো হয়তো কালকে, মানে আমাদের রুম থেকে যদি মানে আধা ঘন্টা মতো লাগে হেঁটে গেলে। তো কালকে অবশ্যই যাবো, যাই তো তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবো। অনেক মানুষ ওইখানটায় আছে, দেখো রাস্তাঘাট কত সুন্দর, রেস্টুরেন্ট আর দেখার মতন। ওইখানটায় আবার আগুন লাগছে নাকি, কিরকম ধোঁয়া হতেছে। গাইস বিল্ডিং গুলো কত সুন্দর এই সাইডে, বাপরে বাপ দেখার মতন। গাইস দুবের মেয়েকে দেখলাম, অনেকদিন পর দুবের মেয়েকে আমি দেখলাম। তো কেরমাতে শ্যুট করিনি, কেননা প্রবলেম হয়ে যাবে কেরমাতে শ্যুট করলে। তো রাস্তাঘাট কত সুন্দর, ওই সাইডে যাবো, মানে একটা বন্ধুর কাছে পয়সা নিতে আসছে। তো ওরা ওইখানটা পয়সা নিচ্ছে, ওই ছেলেটা হয় ক্যাব পরে যে আসে না, ওই ছেলেটা হয়, ওর কাছে 1500 টাকা নিল আর কি। তো কেরালার ছেলে এগুলো আর কি। কত সুন্দর জায়গা না। তো এখন যাচ্ছি আমরা সাগরের পাড়ে। এইখানটায় 24 ঘন্টা মানুষ থাকে, এইখানটা ফ্ল্যাশটা বন্ধ করে না, মানুষ দেখলে হয়তো উল্টুকু না থাক, কোনো প্রবলেম না। 24 ঘন্টা মানুষ এইখানটায় চলাফেরা করে, আড্ডা মারে সবাই এইখানটায়। সে সুন্দর লাগে কিন্তু, হাওয়া, এটা সাগরের পাড় দেখা যাচ্ছে না, অন্ধকার না। দিনে বেলা যখন আসবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। সেই সুন্দর জায়গা এটা। 24 ঘন্টা সারাদিন মানুষ এখানটায়, কেউ বিয়ার টিয়ার সিগারেটের এইখানটায় বসে বসে খায়। মহিলা থেকে শুরু করে পুরুষ অব্দি এখানটায় মানুষ থাকে, সারাদিন সারা রাতে এখানটায় মানুষ থাকে। কেউ আসে কেউ যায়, এরকম। এই সুন্দর জায়গা এটা। আমার ফ্রেন্ড এখানটা বসে সিগারেট খাচ্ছে। তো গাইস আমার ফ্রেন্ডটা আসলো, আমাকে নিয়ে আসো নাকি এখন যাবো আর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, হয়েছে চলে যাচ্ছে। তা আমাকে বলছে এখানটা তুই দাঁড়াইস আধা ঘন্টার মতন, আমি আসতেছি। আমি বললাম ইন্ডিয়ার গার্লফ্রেন্ড না দুবাইয়ের। কি যে বললো, মানে হিন্দি অতটা জানে না, ইংলিশ জানে, আমি তো ইংলিশ বুঝি না। যাচ্ছে দেখা করে, আমি বললাম যে ফটো তুলে নিয়ে আসিস, আমি দেখবো যে কীরকম তোর গার্লফ্রেন্ড। তো গাইস এখন আমরা যাচ্ছি ক্লাবে, বা বাইকটা দেখছো, এখন যাচ্ছে ক্লাবে। দেখি এন্ট্রি আমাদেরকে ঢুকতে দেয় কিনা, তাই দেখি আগে। ভিতরে প্রচুর ড্যান্স হচ্ছে, ভিতরে দেখতেছি আওয়াজ বাইরে আসতেছে। সাইনবোর্ড দেখো, দেখি তো ঢুকতে দেয় কিনা দেয় আমাদেরকে। তো পয়সা নিল, তো বলতেছে চলো কিছু খাই। তো রাত্রে 3টার দিকে ঢুকলাম আইসক্রিম খেতে। আমি এইটা আইসক্রিম নিলাম 5 টাকা দাম। ও যে কিনে আমি জানি না, এখন আমাকে আইসক্রিম খুব ভালো লাগে, তাই জন্য আইসক্রিম নিলাম আমি। ওকে আবার কিনে ও ম্যাঙ্গো ট্যাঙ্গো হয়তো খাবে। তো গাইজ এখন সকাল বাজে 5টা। তো আমরা রুমে চলে এসে এখন লিগের মধ্যে আছি আমি। তো ঘুম পাচ্ছে, সব নাইট ক্লাবে গেছিলাম, ওই জন্য কেরমা এলাউড নেই। আমি ভিডিও শুট করেছিলাম, সব ভিডিও ডিলিট করে দিয়েছে, কারণ সিসিটিভি কেরমা লাগানো ছিল, দেখছে ওরা। মোবাইল এখানটা রাখছিলাম, তাও দেখছিল। সব ভিডিও ডিলিট করে দিয়েছে, অনেক ভিডিও শুট করেছিলাম, সব মানে ইন্ট্রোটা ডিলিট করে দিয়েছে। আর হলো না গাছ তোমাদেরকে দেখে। খুব প্রচুর এনজয় করলাম গাছ, জানো না, মন ভরে গেল ওগুলো জিনিস দেখে। আর পয়সা ওগুলোতে গেলে পয়সা লাগে গাছ, পয়সা যদি আছে কিন দুবার মধ্যে
সেই সুন্দর লাগে গাইতে। তো নেক্সট টাইম তুই যাবো কেরমা এমন ভাবে লুকিয়ে রাখতে হবে যাতে ওরা কেরমা দেখতে না পারে, আমার এরকম ভাবে করতে হবে। তো আজকে ব্লগটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।